ফ্রেঞ্চ ফ্রাইটা ছোট বড় সকলেই অনেক পছন্দ করে। আমার বাসার তো সকলেই ভীষণ রকম পছন্দ করে আমার হাতের এই ফ্রেঞ্চ ফ্রাইটা। আসসালামু আলাইকুম, সবাইকে এসকে কিচেনের পক্ষ থেকে স্বাগতম। প্রথমে আমি কিছু নতুন আলু খোসা ছাড়িয়ে নেব। আর নতুন আলুটা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করলে খেতে বেশি মজা হয়। আর সবগুলো আলুর সাইজ আমি একই সাইজে কেটে নেব, যাতে কোনোটা বেশি চিকন বা মোটা না হয়। সবগুলো একই সাইজে করলে ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজতেও সুবিধা হবে, খেতেও অনেক মজা হবে। এই তো সবগুলো আলু আমার কাটা শেষ। এখন আমি এইভাবে পানি দিয়ে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, যাতে আলুর ভিতরে এক্সট্রা কষটা বের হয়ে যায়। তারপরে ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে আলুটাকে আমি প্রায় 1 থেকে 2 মিনিট একটু ভাপিয়ে নেব, যাতে বাকি কষটাও বের হয়ে যায়। এখন আমি একটা স্ট্রেনারে ছেঁকে নেব, তারপরে টিস্যুর উপরে দিয়ে সুন্দর মতো পানিটাকে শুকিয়ে নেব। এভাবে একটু চেপে চেপে পানিটাকে শুকিয়ে নেব, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি মুচমুচে হবে। এই তো আমার পানিটা সুন্দর মতো শুকিয়ে গিয়েছে আলুর। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ, কর্নফ্লাওয়ার দিয়ে দেব 2 চামচের মতো, দিয়ে সুন্দর মতো মিক্সার করে নেব। আর কর্নফ্লাওয়ারটা দিলে আলুর ভিতরে যে এক্সট্রা পানি থাকে সেটা শুষিয়ে নেবে এবং ফ্রেঞ্চ ফ্রাইটা দীর্ঘ সময় অনেক মুচমুচে থাকবে। এই তো আমার মাখা হয়ে গিয়েছে। আলুর কোটটা ঠিক এরকম হবে। এখন আমি প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা যখন অনেক ভালো মতো গরম হবে, তখন আমি আলুর পিসগুলো ছেড়ে দেব, দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নেব। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুটা ডাবল ফ্রাই করলে বেশি মুচমুচে হয় এবং দীর্ঘ সময় ধরে মুচমুচে থাকে। এখন আমি 5 থেকে 6 মিনিট ভাজিয়ে উঠিয়ে নেব। এখন আমি উঠিয়ে একটা টিস্যুর উপরে রেখে দেব, যাতে আলু থেকে এক্সট্রা তেলগুলো শুষে যায়। তারপর আবার আমি গরম তেলে দিয়ে লো আঁচে আরও 5 থেকে 7 মিনিট ফ্রাই করব। এতে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে অসম্ভব মজা হবে। রেস্টুরেন্টে ঠিক এরকম করেই ফ্রেঞ্চ ফ্রাই করে। আর আমার হাতের এই ফ্রেঞ্চ ফ্রাইটা সকলে ভীষণ রকম পছন্দ করে, খেতে অনেক বেশি মজা লাগে। আর কারা কারা এরকম ফ্রেঞ্চ ফ্রাই করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেন কতটা মুচমুচে হয়েছে, শব্দ শুনেই আপনারা বুঝতে পারছেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।